আসসালামু আলাইকুম। আমি বেশ কয়েকদিন যাবৎ খালি একটা রেসিপি দেখতেছিলাম যে সেটা হচ্ছে চিকেন সালামি। তো আমি চিকেন সালামির জন্য একটা মুরগি এনেছি, বুকের মাংস সবগুলা মানে মুরগির বুকের মাংস সব শেষ হয়ে গিয়েছিল, তাই হচ্ছে একটা মুরগি এনেছি বুকের মাংসের জন্য। পরে আমি যে পাশে হাড়ের যে পিসগুলো আছে ওগুলো আমি চিন্তা করলাম যে একদম নতুন আলু দিয়ে রান্না করব। আর যেদিন আনি কিন্তু ব্রয়লার মুরগি সেদিন কিন্তু আমি খেতে পারি, এরপরে ফ্রিজে রাখলে আমি সেটা চিকেন ফ্রাই ছাড়া আর কোনো কিছুই খেতে পারি না। কিন্তু যেদিন আনি সেদিন কিন্তু আবার খেতে পারি। তো আমি কিন্তু নতুন আলু দিয়েই মুরগির হাড়ের পিসগুলো রান্না করব। তো এইভাবে করে রান্না করলে কিন্তু যারা ব্রয়লার মুরগি খায় না তারাও কিন্তু খেতে বাধ্য হবে। কিন্তু হ্যাঁ, এইভাবে করে এক ডেকচি ঝোল দিয়ে তারপরে হচ্ছে আপনার একটু কম তেল দিয়ে রান্না করলে এইটা আমার কাছে মোটেও মজা লাগে না। এটা আমাকে যেই দেয় আমার ইচ্ছে করে যে কি বলবো, আমি ভাতই না খাই সেরকম লাগে। যাই হোক, তারপর হচ্ছে আরেকটা ভাজি করব। সেই ভাজিটা আমার খালা এত সুন্দর করে মিহি কুচি করেছে। আমি আসলে এইভাবে করে আমি কেন কুচি করতে পারি না, আমার আফসোস লাগে। আমি কিন্তু সব কাজই পারি কিন্তু কুচি করতে পারি না, একদম মিহি কুচি এইভাবে পাই না। অবশ্যই চেষ্টা করলে পারবো, আমি চেষ্টাও করি না। এটা দেখেন কতটা মিহি কুচি। এটা হচ্ছে গাজর, সিম, আলু। এটা আমার কাছে শীতকালে এই ভাজিটা আমি কিন্তু 4-5 দিন পর পরই করি, আর খুবই মজা লাগে। একদম চুপসানো তেল দিয়ে না, অল্প তেল দিয়ে। আর এটাকে একদম নিচে যেন পুড়ে টুড়ে না যায় সেটা খেয়াল করতে হবে। এই ভাজিটা আমার খুবই ভালো লাগে। এটা আমি সাভারে থাকতে খুব বেশি খেতাম আমার মেজো ননাসের বাসায়। তো আমি দেখা যেত আমার মেজর অনাসের বাসায় কিন্তু আমার মন খারাপ হলেই চলে যেতাম। তো আমার একটা বন্ধু খালি কমেন্টস করতো যে তোর কি ননাসের বাসা ছাড়া নিজের বাসায় ভাত টাত খাস না? ওর কথা মনে পড়েছে। যাই হোক, এই তো আমি মুরগিতে আলুগুলো একসাথে দিয়ে দিয়েছি, কারণ এই মুরগিটা হতে তো বেশিক্ষণ সময় লাগে না, তাই একসাথে কষানোর জন্য আমি একসাথেই দিয়ে দিয়েছি। আর আমি আসলে ভুলে যাই যে লবণ দিয়েছি কিনা, আমি তরকারিতে কিন্তু লবণ দেখি না। এটা আমার একটা ব্যাড হ্যাবিট মনে করেন, যে আমি তরকারিতে লবণ দেখতে পারি না। আমার লাগে কি দিলে একদম পারফেক্ট হবে, আর যদি না দিই কম হলে মনে করবেন যে আমি দিইনি। তো আমি এখানে একটু গরম পানি দিয়ে দিলাম, যে একটু হালকা ঝোল সামান্য তো রাখতে হবে। একদম তো আমি এটা খিচুড়ির সাথে খাবে না, এটা তো সাদা ভাতের সাথে খাবে, সো একটু ঝোল তো লাগবে। তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ এই মুরগিটা যত বেশি ঝাল হয় তত বেশি মজা লাগবে। এই তো তারপরে হচ্ছে, আর হাসান সাহেব কিন্তু ব্রয়লার মুরগি মোটেও পছন্দ করে না, তেলাপিয়া মাছ পছন্দ করে না। তো মুরগির কালারটা দেখেন, ওর জন্য আমি সালাদ করার জন্য দেশি টমেটো এনেছি, যেন সে এই মুরগিটা দেখে নাক না ছিটকায় আর কি। তো কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন, আর ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করবেন। যারা খায় না তারা খেতে বাধ্য।